সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক গ্রেফতার হয়েছেন। 2008 সালের একটি প্রতারণা মামলায় 2 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের রায়ের পর তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 8:30টার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্ট থেকে বিদিশাকে গ্রেফতার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায় 2008 সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় করা একটি প্রতারণা মামলায় বিদিশার 2 বছরের সাজা হয়। একই সঙ্গে তাকে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়। আদালতের রায়ের পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। মামলাটির সূত্রপাত বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রিকে কেন্দ্র করে। ব্যবসায়ী মোশাররফ হোসেন শিকদারের অভিযোগ, 2001 সালে বিদিশা তাকে প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট দেখান এবং 80 লাখ টাকায় বিক্রির প্রস্তাব দেন। পরে চুক্তি অনুযায়ী বিদিশার মনোনীত ব্যক্তি এবং বন্ধু আব্দুল রাজ্জাকের নামে 75 লাখ টাকার পে অর্ডার দেন মোশাররফ হোসেন। চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর বাকি টাকা নিয়ে ফ্ল্যাটটি রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল, কিন্তু নির্ধারিত সময় পার হলেও ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বাদী। পরে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়। 2005 সালে মোশাররফ হোসেনকে 72 লাখ টাকার একটি চেক দেওয়া হয়, তবে ব্যাংকে জমা দেওয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যান করা হয়। মামলার অভিযোগে আরও বলা হয়, টাকা কিংবা ফ্ল্যাট কোনোটি বুঝিয়ে না দিয়ে বিদিশা বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করেন। এমনকি বাদীকে হুমকি দেওয়ার অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরের 20 মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম বিদিশা সিদ্দিককে 2 বছরের সশ্রম কারাদণ্ড দেন। সঙ্গে দেয়া হয় 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড। সেই রায়ের পর জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই মঙ্গলবার রাতে গুলশান থেকে বিদিশাকে গ্রেফতার করে পুলিশ। এখন তাকে আদালতে হাজির করে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। RFL SWR পাইপি মাপে যা বলে তাই দেয়। RFL SWR Pipe and Fittings।